প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যে সকল ভাই ও বোনেরা গ্রামে যারা দেশি মুরগি লালন পালন করতেছে, বিশেষ করে বোনেরা যারা গৃহিণী আছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দেশি মুরগি লালন পালন করার জন্য। তার কারণ দেশি মুরগিতে কিন্তু যদি আপনারা লালন পালন করতে পারেন তাহলে কিন্তু খরচ নাই বলতে চলে। তার কারণ আপনারা যদি 2টা বা 3টা করে যদি দেশি মুরগি লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খরচটাই হবে না। বিশেষ করে যারা বোনরা যারা বাড়িতে থাকেন, তার কারণ আপনারা যেহেতু বাড়িতে থাকেন, আপনার বাড়িতে কিন্তু ভাত সবসময় থাকে, ভাত থাকে, ধান থাকে, বিশেষ করে গ্রামে এগুলো কিন্তু থাকবেই, গম থাকে। আর ভুট্টাটা তো সব অঞ্চলে হয় না, তারপরেও কিন্তু ভুট্টা থাকে, বাড়িতে থাকে বা না থাকলে সমস্যা নাই, কিন্তু আপনাদের ভাতটা কিন্তু সবার বাড়িতে থাকে। ভাত, চাল, ধান কম বেশি সবার বাড়িতে থাকে। তো যারা যে সকল বোনেরা যারা গ্রামে আছেন, অবশ্যই আপনারা যদি একটু চেষ্টা করেন দেশি মুরগিটা কিন্তু লালন পালন করে আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারেন। তার কারণ আপনাদের খরচটা, যারা 2টা বা 5টা মুরগি যারা পুষবেন তাদের কিন্তু তেমন একটা খরচ হয় না। তার কারণ যদি আপনারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করতে পারেন, আর যদি খাঁচাতে আপনারা লালন পালন করেন তাহলে কিন্তু একটু খরচ হয়, খাবার খরচ হয়, ওষুধ খরচ হয়। আর যারা গ্রামে থাকে তাদের কিন্তু এই খরচটা, খাবার খরচও লাগে না। বিশেষ করে যারা গ্রামে যে সকল বোনরা মুরগিটা, দেশি মুরগিটা পালন করবে তাদের কিন্তু খাবার খরচও লাগে না, ওষুধ খরচটাও লাগে না। যদি ওষুধ খরচ লাগে না, অনেকে প্রশ্ন করতে পারেন যে কী জন্য। তা আমি সেই টিপস নিয়েই আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই শীতের সময় যাদের মুরগি আছে, যাদের 5টা বা 7টা বা বাচ্চা সহ আপনাদের 20-25টা যাদের মুরগি আছে, তারা কিন্তু, সেই সকল বোনেরা কিন্তু, যদি আপনারা চান যে আমরা ঘরোয়াভাবে আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা, মুরগি সব বাচ্চা বা মুরগিকে সুস্থ রাখা সহজ পদ্ধতি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই চিকিৎসাটা করবেন। তো এই চিকিৎসা করতে কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে না, কিন্তু সময়টা একটু খরচ হচ্ছে। আর আপনারা যদি বাজার থেকে যদি ওষুধটা কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ওষুধ খরচ লাগছে, তারপরে আপনার একটা সময় ব্যয় হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার টাকাটাই কিন্তু বড়। তার কারণ আপনি যদি 100 মিলি বা 100 গ্রামের যদি এন্ডোসিন একটা ওষুধ নিয়ে আসেন, বা মাইক্রোনিট বা সিপ্রো, যেটাই নিয়ে আসেন, ঠান্ডার জন্য নিয়ে আসেন না কেন, সেটা কিন্তু আপনার টাকাটা খরচ হচ্ছে। আর এই পুরা শীতিতে যদি আপনি একটু চেষ্টা করেন, একটু ধৈর্য ধরে যদি আপনারা একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা ঘরোয়াভাবে গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা দেশি মুরগিটাকে চিকিৎসা করতে পারবেন খুব সহজে। শুধু কিছু নিয়মটা মানতে হবে, যে এই সকালবেলা, খুব সকালবেলা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চাটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। তারপরে আপনার মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণ, বড় মুরগি বা বাচ্চার পর্যাপ্ত পরিমাণ পুষ্টির খাবার দিতে হবে। এইগুলো যদি আপনারা নিয়ম মেনে যদি চলতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আর বিশেষ করে এখন যেহেতু শীতের সময় কিন্তু মুরগির অসুস্থ হবেই, কম বেশি কিন্তু অসুস্থ হবেই 100%। তে তাই বলে কিন্তু মুরগিটা মারা যাবে এরকম কিন্তু না। তার কারণ আপনি যদি একটু চেষ্টা করেন ঘরোয়াভাবে গাছের পাতা দিয়ে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। তে দেখুন, আমি কিন্তু আমার যতগুলো ভিডিও আছে আমি কিন্তু সকালবেলা আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা দিই। তে যারা গ্রামে আছেন অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন, ভাত দিতে পারেন, চাউল দিতে পারেন, ধান দিতে পারেন, গম দিতে পারেন, এইগুলো দিয়েও কিন্তু আপনি মুরগি সকালবেলা ছেড়ে দিতে পারতেছেন। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনারা সকালবেলা সকালবেলা গুঁড়া কিছু দিয়ে যদি আপনি ভিজিয়ে যদি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু একটা জিনিস লাভ হবে কি, সকালবেলা যদি আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাহলে খুব সকালে আপনার মুরগির কিন্তু ওষুধ খাওয়ানোটা খুব সহজ হয়ে যাবে। আপনার মুরগি ঝিমাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই ঝিমানো মুরগিকে যদি আপনারা চেষ্টা করেন যে ওষুধ খাওয়ানোর জন্য বা এই ঘরোয়া চিকিৎসাটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনাকে সকালবেলা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তার কারণে এই সকালবেলা যে ওষুধটা খাবেন সেই ওষুধটা কিন্তু 100% কার্যকর হবে আপনার মুরগির জন্য। তার কারণ সকালবেলা মুরগি কিন্তু তার পেট না ভরা পর্যন্ত তারা কিন্তু খাবারটা খেতেই থাকবে।
তো আমি যে পাতাটা আপনাকে এখন নিচ্ছি, এই পাতাটা কিন্তু আমি খুব সুন্দর করে নিমিষেই করে তারপরে হচ্ছে এই পাতাটা কিন্তু বাটবো বাটবো বলতে আমি চেটকাবো, তার কারণে আমার রসটা প্রয়োজন। আর আপনারা যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন তারা কিন্তু যদি চেষ্টা করেন যে আমি এই পাতাটা ধরে যদি আমি আমার মুরগিকে দিতে চাই, তাহলে কিন্তু আপনারা আপনার খাঁচাতে বেঁধে বেঁধে তারপরে আপনারা আপনার মুরগিকে কিন্তু খেতে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচটাও কিন্তু কম হয়ে যাবে। তে এই দেখুন আমি কিন্তু এটা এখন সেট খাবো, তার কারণ আমি কিন্তু আমার মুরগির বাচ্চা এবং মুরগি সবগুলোকে খাবো, এই জন্য কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য, তার কারণ এটার মধ্যে কিন্তু বেশি দিয়ে বাটা যায় না বা চেটকানো যায় না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তে আপনারা চাইলে এই যে আমার পাতাটা কিন্তু এই যে আমি রস করার জন্য যে রসটা করলাম এই রসটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই রসটা কিন্তু আমি এখন কিন্তু এটা সুন্দরভাবে বেটে তারপর রস করলাম, রস করার পরে কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খেতে দেবো বা মুরগিগুলোকে কিন্তু খেতে দেবো। তো দেখুন এই যে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাতা, এই পাতার নাম কিন্তু লতার। আমি জানি না আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত। এটা কিন্তু মানুষের হাত পা কেটে গেলে কিন্তু সেই জায়গা আর কি লাগায়। আর আপনি যদি নিজেও যদি খেতে চান গ্যাসের জন্য তাহলে কিন্তু আপনারা এটা খেতে পারেন, এবং ঠান্ডাজনিত কারণেও কিন্তু এই লতার পাতা কিন্তু কিন্তু খাওয়া যায়। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এটা কিন্তু আপনারা খেতে পারেন। তো দেখুন এই পাতাটাই কিন্তু আমি বেটেছি, এই পাতাটা কিন্তু সাধারণত ঝোড়ঝাপটার মধ্যে হয়ে থাকে। তো আপনারা চাইলে কিন্তু এই পাতাটা দিয়ে আপনার দেশি মুরগিকে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। তো এরকম যদি এই পাতাটা যদি আপনারা আপনার মুরগিকে যদি মনে করেন যে আমি সকালবেলা কুচি কুচি করে বেটে তারপরে খেতে দেবো আর কি, তাও কিন্তু আপনারা দিতে পারেন। তার কারণ এটা কিন্তু শুধু যে ঠান্ডাজনিত সমস্যা সেটা না, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে যেমন, তেমন মুরগির কিন্তু রুচিটাও কিন্তু বৃদ্ধি করে। আপনারা এটা এটা দিয়ে কিন্তু আপনার মুরগির রুচিটাও কিন্তু বৃদ্ধি করতে পারবেন খুব সহজে। তে